তথ্যের প্রাপ্তি জানতে হবে ঘটনাটা কি। বাংলাদেশের গত খুনি স্বৈরাচার শেখ হাসিনার আমলে যে 17 বছর সবচেয়ে বেশি লুটপাট হয়েছে বিদ্যুৎ সেক্টরে। বিদ্যুৎ সেক্টর থেকে শ্রমিক গ্রুপের আজিজ খান উনি হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা নিয়ে সিঙ্গাপুরে সবচেয়ে বড় ধনী হয়ে গিয়েছেন। বাংলাদেশে সবচেয়ে বড় ধনী না, কিন্তু সিঙ্গাপুরে সবচেয়ে বড় ধনী। এই প্রিপেড মিটার হচ্ছে ওইটার একটা অংশ। প্রিপেড মিটার বসিয়ে লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছে। আমাদের প্রিপেড মিটার প্লাস অবশ্যই স্থগিত করতে হবে। আমরা এই প্রিপেড মিটার যদি বন্ধ রাখা হয়, আমরা সিলেট মহাসড়ক অবরোধ করব এবং বিদ্যুৎ অফিস ঘেরাও করবো। সবাই মিলে স্মারকলিপি দিতে যাবো। সবাই মিলে আমরা একটা স্মারকলিপি দেবো এবং আগামী 3 দিনের মধ্যে আমরা যদি বন্ধ না হয় তাহলে আমরা অবশ্যই লক্ষ হাজার লক্ষ শ্রমিক নিয়ে আমরা বিদ্যুৎ অফিস ঘেরাও করবো। একজন চেম্বারের সাধারণ সদস্য এবং বিএনপির একজন সিনিয়র লিডার, আমি জিজ্ঞাসা করতেছি এই কেয়ারটেকার গভর্নমেন্টের আমলাতন্ত্রে সুনজর দেওয়ার জন্য যদি আগামী কিছুদিনের ভিতরে এটার সম্পূর্ণ কাজ বন্ধ না করে আমরা সিলেট মহাসড়কে সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ করে দেব। আরেকটা হুঁশিয়ার করে দিতে চাই, ভৈরব বিদ্যুৎ অফিসকে আমি এই মঞ্চ থেকে হুঁশিয়ার করতে চাই, আপনারা কোন রকম কোন প্রকার প্রিপেডের সহযোগিতা করবেন না। যদি করেন তাহলে আপনারা ভৈরব বিদ্যুৎ চাকরি করতে পারবেন না। প্রিপেড মিটার ও কাট মিটার প্রসঙ্গে আলোচনা। আমরা যারা ব্যবসা করতেছি, বাংলাদেশের অবস্থা বর্তমানে অস্থিতিশীল অবস্থা। আমাদের মূল কথা হলো যতক্ষণ পর্যন্ত কোন নির্বাচিত সরকার না আসে ততক্ষণ পর্যন্ত যেন এর প্রিপেড মিটার ও কাট মিটার স্থগিত থাকে। ততক্ষণ পর্যন্ত কোন নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা হতে বলবে দিব না। এমনিতেই খারাপ, এই অবস্থার মধ্যে প্রিপেড মিটার দেবে এটা আমরা কেউ মানবো না। ব্যবসায়িকরা, আমরা বাসা বাড়ি যারা আছে, কেউ প্রিপেড মিটার আমরা মানবো না। আমরা বিল মিটার আছে, প্রতিনিয়ত আমরা মাস শেষ হওয়ার আগে আমরা বিল দিয়ে থাকি। আমরা রেগুলার কাস্টমার, আমাদেরকে এই প্রিপেড মিটার দিয়া ওই হয়রানির শিকার আমাদেরকে করবেন না। গৌরবের অপমর্যাদা সকলেরই দাবি, আমরা বিল মিটারে থাকবো, প্রিপেড মিটারে আমরা যাবো না। এই হয়রানি আমরা সহ্য করতে পারবো না। এমনিতে দেশের পরিস্থিতি খারাপ, আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি। আমরা এমনিতে আমাদের অনেক মিল ফ্যাক্টরির মালিকবৃন্দ ঋণ হয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করতেছে কষ্ট করে। তার মধ্যে যদি প্রিপেড মিটারের টাকাটা আগে পে করতে হয় তাহলে তাদের পক্ষে ব্যবসা করা সম্ভব হবে না। ঠিক না বলো? এই সমস্ত মিল ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায় তাহলে শ্রমিকদের কি অবস্থা হবে? এই শ্রমিকরা না খেয়ে থাকবে। ঠিক না বলো? আমি এই ভৈরব বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, সারা ভৈরবের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো, অচিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের মাধ্যমে এই সিদ্ধান্ত বন্ধ করে দেওয়া হবে। আসলে নতুন আমরা সহজে কি অ্যাকসেপ্ট করতে চাই, প্রিপেড নিয়ে আসলে জনগণের একটা ভুল ধারণা আছে। সত্যি কথা বলতে গেলে কিছু তো দেখা যাচ্ছে যে সমস্যা যেটা হচ্ছে আপনার এই একটু নাম্বার বেশি আসে, দেখা যাচ্ছে এই কোডগুলো টিপতে হয়, অনেকের জন্য সমস্যা হয়। কিন্তু আমাদের এই প্রিপেডের ক্ষেত্রে যেমন এই বইটাকে এখন বর্তমানে সাথে শুরু করে প্রিপেড গ্রাহক আছে। আসলে নতুন করতে চাই না দেখেই সবার জন্য একটা বিভ্রান্তি কাজ করে। তো আজকে ব্যবসায়িক নেতৃবৃন্দ আজকে আমাদের এখানে একটা স্মারকলিপি দিয়ে গেছে। তো এই ব্যাপারটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারবো। তারা যে দাবি দেওয়া যাচ্ছে, আসলে সত্যি কথা বলতে আমি তো আসলে ওই স্টেটমেন্টও দিতে পারি না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কনসার্ন ছাড়া। তো এসএসআরকে ফোন দিলাম, উনি কিন্তু বিজি, পাইনি। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আসলে আমরা ডিসিশন নিতে পারবো। আসলে এটা তো আসলে গভর্নমেন্ট পলিসি প্রিপেডটা বাস্তবায়ন করা, কারণ প্রিপেডটা যখন বাস্তবায়ন হবে তখন কিন্তু আসলে কেউ বকেয়াটা রাখতে পারে। আসলে নতুনত্বটাকে অ্যাকসেপ্ট করতে চায় না দেখে আসলে জনমনে একটা বিভ্রান্তি কাজ করতেছে। তারপর আমি হায়ার অথরিটির সাথে কথা বলি, জানাই স্মারকলিপির কপিটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখাই, তারপর স্যাররা দেখি কি ডিসিশন দেয়।